হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আর আমি বেশি একটা ভালো নেই, ওই জন্য বলতে পারলাম না যে আমি ভালো আছি। কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, গা হাত পা ব্যথা, এতটা শরীর খারাপ যে মাথাটাও ঠিক মতন করে তুলতে পারছি না। সারাদিনটা তো বেশ ভালোই কাটিয়েছি, কিন্তু সন্ধ্যার থেকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল। আর বলবেন না, এতটা অসুবিধা হচ্ছে সেটা আর বলার মতো না। যাই হোক, ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে। আর ছাদে জামা কাপড়টা মেলানো ছিল, সেটাকে আনতে গিয়ে পুরোটা ভিজে গেছি। আর তখন থেকেই আমার এতটা ঠান্ডা লেগে গেছে। রান্নাঘরে এসেছি, ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাতটা হতে হতে ওদিকে চা করাও কমপ্লিট হয়ে যাবে, চাটা খাওয়াও হয়ে যাবে। ফ্রিজে মাছ ছিল, মাত্র 3 পিস কাতলা মাছ ছিল, সেটাকে বের করে একটু জল দিয়ে ধুয়ে রাখছি, যাতে মাছের টেম্পারেচারটা একদম নর্মালে চলে আসে। নাহলে এত ঠান্ডা মাছ হাত দিয়ে ধরাও যায় না, বা সেই মাছটা কড়াইতে দেওয়াও যায় না। আজ সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না কি বলবো, মানে উঠতে পারছিলামই না। প্রচণ্ড পরিমাণে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা, কি বলবো। তবু উঠতে হলো, ছেলেকে খাওয়াবো, এদিকে বরমশাই অফিস যাবে, তার রান্না সমস্তটা পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। যাই হোক, এদিকে চাটা প্রায় হয়েই গেছে। চাটাকে এবার নামিয়ে নিয়ে একটু চাটা খেয়ে আবার সেই রান্নাঘরেই ফিরে আসবো। প্রতিদিনের যা ডিউটি আর কি। অনেকে আছে লিকার চা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। একটা সময় ছিল যখন আমার আর আমার মায়ের দুজনেরই এতটা পরিমাণে দুধ চা খাওয়ার নেশা ছিল, দুধ চা না খেলে ভালো লাগতো না। প্রচণ্ড পরিমাণে দুধ চায়ের একটা প্রেমী ছিলাম, কিন্তু এখন অভ্যাসটা চেঞ্জ করে ফেলেছি। অভ্যাসটা চেঞ্জ হয়েছে আমার জন্য না, আমার মায়ের জন্যই। মানে মায়ের এত পরিমাণে অ্যাসিডিটি হয়েছিল যে প্রায় তখন হাসপাতালে ভর্তি। ডাক্তার তখন বলেছিল যে আপনি কিন্তু কখনো আর দুধ চা খাবেন না। এখন খায় না, কিন্তু মাঝে মধ্যে একটা শখ করে এক আধবার খায় আর কি। ঠিক আছে, বটবটি আর আলু ভাজাটা প্রায় আমার হয়েই গেছে। ভাজার পরে দেখুন বোঝা যাচ্ছে যে বটবটিটা একদম অল্প হয়ে গেছে। আর কয়েকটা বটবটি দিলে বেশ ভালোই হতো। যাই হোক, কী এবার করা যাবে, এটা দিয়ে আজকে চলতে হবে। এদিকে ভাবছি লঙ্কাটা কাটতে কাটতে যে মাছ দিয়ে আজকে কী দিয়ে ঝোল করব। সমস্ত ভাবতে ভাবতে ভাবলাম যে একটু উচ্ছে আর আলু দিয়েই বসিয়ে দিই। একটা সময় ছিল প্রচুর পরিমাণে ঝাল খেতে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা এখন আর পূর্ণ হয় না। কেন জানেন? কারণ আমার বরমশাই একদম ঝাল পছন্দ করে না। কিন্তু কি করব, তার জন্য তরকারিতে অল্প পরিমাণে ঝাল দিতে হয়। এই ঝাল খাওয়াটা আমি আমার দিদার কাছ থেকেই শিখেছি। এত পরিমাণে তরকারিতে ঝাল দিত কি বলবো, মানে সবজি তো দেখাই যেত না, শুধু লঙ্কা আর লঙ্কা। যাই হোক, অনেকেই আমার মতন কিন্তু ঝাল খেতে পছন্দ করে। এদিকে কথা বলতে বলতে আর কাজ করতে করতে দেখুন আমার সোনাটা উঠে গেছে। মানে দিনের বেলায় এতটা ঘুম তার অল্প, কি বলবো। একটু আওয়াজ হলে বা কথা বলার শব্দ পেলেই তার ঘুম ভেঙে যায়। ছেলেটা অন্য কোনো ফল খাবে না, এক কলা আর একটা লেবু, ব্যাসেই। না বেদানা খাবে, না আঙুর খাবে, কিচ্ছু খাবে না, শুধু তার লেবু আর কলা। কলাটা খেতে বেশি ভালোবাসে, তাই ভাবছি আজকে বেদানাটা কেটে ফেলি, ওকে রস করে দেবো, খাবে। এদিকে এত কান্না করছিল কি বলবো, ভিডিওটা যখন করছিলাম। তাকে বেদানাটা দাও, সে এখনই খাবে। কিন্তু কি করব বলুন, বেদানা বীজ শুদ্ধ দিলে পরে ও তো বাচ্চা মানুষ, বুঝতে পারবে না, ওইভাবেই ও খেয়ে নেবে। তবুও বাধ্য হয়ে 2-1টা দিতে হয়েছিল। বেদানাটা একদম সাদা, জানেন, দানাগুলো মানে এতটা বড়। দোকানদার বলছিল বেশ লাল হবে, যেটা কেটে রেখেছিল সেটা কিন্তু বেশ লাল ছিল। আর এটা এনেছি, এটা পুরোটাই একদম সাদা, কিন্তু রসটা মিষ্টি ছিল। আর সাদা আর লাল দিয়ে কী করবো বলুন, যদি রসটা মিষ্টি হয় তাহলে আর কী বা চাই। সুপার দিচ্ছিলাম, কিন্তু শরীরটা ভেতর থেকে এতটা খারাপ লাগছে, না জানি আজকে কী করে ভিডিওটা শ্যুট করব বা এডিট করব। এটাই বড় চিন্তা হয়ে দাঁড়ালো এখন। দেখি কী করব। এদিকে বেদানাটা প্রায় মোটামুটি ছাড়ানো হয়েই গেছে, ভাবলাম অর্ধেকটাই ছাড়িয়ে রাখি, এতটা তো একবারে খাবে না। শরীর খারাপ থাকুক আর যাই হোক, মেয়েদের কাজটা করেই যেতে হবে। তাদের কাজ করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, শরীর খারাপ থাকলেও কাজ না করলে ভালো লাগে না, বা সংসারটা অগোছালো হয়ে রয়েছে সেটা দেখলেও ভালো লাগে না। তখন বাধ্য হয়ে সব মেয়েরাই চলে যায় সংসারের কাজ করতে। বাপের বাড়িতে যখন ছিলাম তখনও আমি একা, মানে ধরুন মা আর মেয়ের সংসার, মা আর আমি, এই দুটো মাত্র প্রাণী থাকতাম। তখনই দুজনের শরীর খারাপ হলে দুজন দুজনকে দেখে রাখতাম। একজনের শরীর খারাপ হলে আরেকজন কাজ করে দিত, তবে মা কাজটা একটু বেশিই করতো। কি
এই দেখুন, শুনতে পেলেন? এইদিকে প্রায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ কয়েকদিন ধরে যা গরম আর যা রোদ, প্রায় অতিষ্ঠ হয়ে গেছিলাম। তাই আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বৃষ্টির সাথে সাথে এতটা পরিমাণে বজ্রপাত হচ্ছিল কি বলবো। যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? আমরি, এই যে মা ছেলে মিলে আমরি খাওয়া প্রায় শেষ, অনেক আগে খেতে বসেছি। এদিকে বৃষ্টি হচ্ছে, এত বুঝতে পারছেন না, এত বৃষ্টি হচ্ছে যে ভালোই লাগছে না ভাত খেতে। তাই ভাবলাম ঘরে আম ছিল, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। একটু হালকা মানে খিদে পেয়েছিল, তাই ভাবলাম ভাত খাবো না, আম মুড়ি খেয়ে নিই। তো চলুন আমরা আম মুড়ি খাই, আপনারা ভিডিওটা এনজয় করুন। এই যে এত বৃষ্টি হয়েছে যে লোডশেডিং, তাই ছেলে আর আমি চলে আসলাম ছাদে, কারণ এত গরম, ঘরে বৃষ্টি হয়েছে, একটুও ঠান্ডা নেই। পাপা কি করছো তুমি? কি করছো? ওই খেলা করছো? তাই, আচ্ছা। ভাবছি কটা রিলসও বানিয়ে নিই, কি বলুন? একটু ঠান্ডা আছে সেই জন্য। মিলে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। একটু ছেলের জুতো, একটা ছাতা আর হালকা কিছু টিফিন সেরে আসবো। যাই হোক, বাজার থেকে এসেই ছেলেকে ঝট করে খাইয়ে এদিকে কয়েকটা চাল ঘরের থেকে অনেকদিন আগেই পড়েছিল, সেই চালগুলোকে একটু নুন আর জল দিয়ে ভালো করে মাখিয়ে বড়মশাই বলছে চাল ভাজা করে ফেলো। তাই ভাবলাম চাল ভাজাই করা যাক। গরম গরম চাল ভাজা চায়ের সাথে সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই লাগবে। এদিকে চাল ভাজাটা বসিয়ে দিলাম। প্রায় অনেকটা সময় নিয়েছে জানেন ভাজতে, কি বলবো। প্রথম ভেজেছি, এর আগে কোনোদিনও চাল ভাজা এভাবে করে খাইনি বাড়িতে, মানে দোকান থেকে কিনে এনে খাওয়া হয়েছে। দেখুন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, এই জন্য চালটা প্রায় লাল লাল হয়ে গেছে। একটু বেশি লাল হয়ে গেছিলো, খাওয়ার সময় হালকা একটু তিতে তিতে ভাব লাগছিল। বুঝলাম যে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে, তাহলে হয়তো এরকম হবে না। শেষমেশ সমস্ত চাল ভাজাটা হয়ে গেছে, দেখুন দেখতে এরকম হয়েছে, সঙ্গে চা, ব্যাস আর কিছু না। আমরা এখন সন্ধ্যার টিফিন মানে চা আর চাল ভাজা এনজয় করি। আপনারা কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমরা চাল ভাজা আর চাটা এনজয় করি। চলুন, আপনারা কিন্তু ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।